ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড উইশ ইউ আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। আজকে 1 জানুয়ারি 2024। সকলের আজকে দিনটা খুব ভালো করে স্টার্ট হোক। নতুন বছরের নতুন শুরু, নতুনভাবে পথ চলা, সবভাবে স্টার্ট করো। পুরনো যা যা জিনিস তোমাদের উইশ ফুলফিল হয়নি সেগুলোকে পূরণ করার চেষ্টা করো এই ইয়ারে। আর হোক কি সবার এই ইয়ারটা খুব 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 ভালো যাক, আর যার যা উইশ আছে সব কিছু যেন ফুলফিল হয়। তো চল, তুই হ্যাপি নিউ ইয়ার বলেছিস সবাইকে? হ্যাঁ, বলতো। এখনো বাকি শুধু বাবা। এই ক্যামেরায় বলে দে সবাইকে কি হ্যাপি নিউ ইয়ার বলে দে। হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাই? হ্যাঁ। তুই আর কাকে বলেছিস? সৌরদা, তারপরে তোকে, তারপর অন্যদাকে, তারপর ছোটদাকে, তারপরে দিদিকে, তারপর মাকে, শুধু বাবা বাকি। বাবা বাকি আছে আর সবাইকে বলে ফেলেছিস? হ্যাঁ, শুধু বম্মার একটু বাকি, বম্মার গুড। অন্য বাড়িতে আছে। আচ্ছা, বুঝলাম। সকলের এই দিনটাতে যতটা আনন্দ হয় আমাদের সেই এই দিনটাতে বেসিক্যালি আর এখনও আনন্দ হয় না আমাদের এই বাড়িতে, কারণ 2020 কমপ্লিট হওয়ার পর 2021 যেদিন স্টার্ট হয়, তো সেই দিনকারেই আজকের দিনে আমাদের দাদু আমাদেরকে ছেড়ে চলে যায়। তো সেই কারণে এই দিনটাতে আমরা সেইভাবে কিছু আর সেলিব্রেট করি না, কারণ এটা আমাদের কাছে একটা আলাদা, কি বলবো, খারাপ লাগার জায়গা। যতই আনন্দ করি না কেন এই দিনটা মনে হয় যে না থাক, আজকে আর কিছু করবো না, কারণ বাকি তো আরও 365 দিনের মধ্যে 364 দিন আমরা পাচ্ছি, তো এই একটা দিন না হয় থাক। তো বেসিক্যালি আজকে সেরকম কিছুই হচ্ছে না। আজকে আমাদের কোনো পিকনিকের কিছু প্ল্যান নেই, কিচ্ছু না। আজকে আমিও কোথাও বেরোইনি, ঘরেই আছি। তো বেসিক্যালি আজকে যেহেতু দাদু আমার চলে যাওয়ার 3 বছর কমপ্লিট হবে, তো সেই কারণে বম্মাদের বাড়িতে একটা ছোটোখাটো দাদুকে স্মরণ করে একটা কীর্তনের মতো আয়োজন করা হয়েছে। তো বিকেলবেলা সেখানেই যাব, আর পিসিমণি, বৌদি ভাই ওরা সবাই আসবে। এই দিনটাতে প্রত্যেক বছরই মা, বম্মা, কাকিমণি সবাই দাদুর ছবিতে মালা দিয়ে, তারপর দাদুর সবথেকে পছন্দের মিষ্টি ছিল রসগোল্লা, তো সেই সব কিছুই দাদুর সামনে রাখা। আর এটা আমরা সবসময় বিশ্বাস করি যে হ্যাঁ, দাদু যেখানেই আছে অনেক ভালো আছে, আর সেখান থেকেই আমাদেরকে আশীর্বাদ করছে, আমরা যা যা করছি সব কিছু দেখতে পাচ্ছে। তো বেসিক্যালি দাদু যে বছর আমাদের ছেড়ে চলে যায়, তো সেই বছর আমরা কেউই ভাবতে পারিনি যে সকালবেলা ঘুম থেকে উঠে আর এই মানুষটাকে দেখতে পাবো না। তো সেই জন্যই ঘুরে ফিরে যখন বছর ঘুরে আবার এই দিনটার সম্মুখীন হই, তখন সেই বছরটার কথা ভীষণভাবে মনে পড়ে যায়। তো যাই হোক, চলো, আজকে যেহেতু বছরের প্রথম দিন, তাই মা খুব সুন্দর করে ঘরের ঠাকুরকেও পুজো দিয়ে নিয়েছে, ফুল, মিষ্টি, মালা সমস্ত কিছু দিয়ে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির কালী মন্দির। তো অনেকে জানো না, আবার অনেকে জানো, তো যারা জানো না তাদের জন্য আর কি বলে দিলাম। তো চলো, বছরের প্রথম দিন না হয় মায়ের মুখ দিয়েই স্টার্ট করলাম, দেখা যাক বছরটা কীরকম কী কাটে। আর 3 hours later. এই দেখো কে এসেছি, হ্যাপি নিউ ইয়ার বলে দাও, একটু হেসে দাও, একটু হেসে দাও, হাসি করে দাও, একটু হাসি করে দাও। ওনা সেজে গুজে থাকে না, একটা হয় না, আমরা সেজে গুজে কোনো সময় মুখ নাড়াই না, এরকম করে যেই লুকটা আমার আছে বর্তমানে সেটাই সব থেকে সুন্দর। এর থেকে বেশি আমি আবার কিছু করতে গেলে সত্যিই তাই, সাজুনি বুড়ি ফেলেছে। আবার আজকে ঘড়ি পরে এসছে, দেখো। আরে না, ঘড়িতে কটা বাজে দেখি দাও তো। আমার ঘড়ি কিন্তু চলে, তুমি একদম কিন্তু আমায় আন্ডার এস্টিমেট করবে না। না না, আজকে নিয়ে এসছি আর ঘড়িটা পরে শুধু এরকম করে দেখাচ্ছে। পছন্দ হয়েছে ঘড়িটা? কে এনে দিয়েছে? কে এনে দিয়েছে ঘড়িটা? বলে দাদা এনে দিয়েছে, দাদা দাদা দাদু ভাই এনে দিয়েছে। ওই আমিও ভাবছিলাম ও সবকিছুই আছে, শুধু ঘড়িটাই নেই। আগের দিনই বাবা বলছিল যে না, ঘড়িটা এর পরের দিন মার্কেটে যখন যাবো আমি ঘড়ি নিয়েই আসবো। কালারটাও সুন্দর। হ্যাঁ, আবার ম্যাচিং হয়ে গেছে। তো সবাই ওই বাড়িতে চলে গেছে, বাবা, ভাই, কাকিমণি, মা, সবাই তো অনেকক্ষণ আগেই চলে গেছে, আমরা যাইনি, আমরা একটু রেডি হচ্ছিলাম। তো এই রেডি সেডি হতে হতে আবার বৌদি ভাই আর পম পম পুরিও চলে এসছে। দেখো আমার দিকে আবার দেখছে আমি কার সাথে কথা বলছি। তো এইবারে যাব, এই যে আমরা ব্যাটালিয়ান নিয়ে যাচ্ছি এখন, বৌদি ভাই, উত্তু, আমি আর পম, 4 জনে মিলে এখন যাচ্ছি এই বাড়িতে। চলো, টাটা, হাই করে দাও, হাই করতে পারো, এই দেখো হাই, ওই যে জেঠু।
তাকাচ্ছে তাকাচ্ছে তুই কি করছিস আর চোখ দিয়ে দেখতে দেখছিস জানে সব একদম কই নাচো নাচি নাচি এই যে দাঁড়া সোয়েটার খুলে তারপর নাচি এই যে। পেট বেরিয়ে গেছে কোথায় তোমার দিদি ভাই কই ওটা দিদি ভাই না এটা পি এই যে আমি এই তো হরি বল হরি বল এই তোরা দোল দোল এই দোল আচ্ছা যারা ঠাকুরের নামগান করতে এসেছিল তাদের জন্য প্রসাদ বলতে ছিল হচ্ছে ফল প্রসাদ আর সাবু মাখা যেটা মেন ঠাকুরের আর কি আমাদের যেহেতু শ্রীগুরুর দীক্ষিত সেই কারণে আর তার সাথে প্যাকেট সিস্টেম করা হয়েছিল যার মধ্যে ছিল রাধাবল্লভী আলুর দম অমৃতি তার সাথে ছিল ভেজিটেবিল চপ জয়নগরের মোয়া এগুলোর একটা প্যাকেট করা হয়েছিল আর যেহেতু একদম শেষ মুহূর্তে ফার্স্টের দিকে আমি ভিডিও তুলতে পারিনি তাই জন্য পরে তোমাদের সেই জায়গাটা মানে ঠাকুরের জায়গাটা একটু শেয়ার করে দিলাম সবাই চলে যাওয়ার পর আর এখন পিসিরাও বাড়ি যাবে বলে রেডি হচ্ছিল তাই সেটুকু তোমাদের সাথে শেয়ার করে দিলাম রেডি বাড়ি যাওয়ার জন্য এই তুমি থেকে যাও না পম এই পম তুমি থাকো তুমি থাকবে হ্যাঁ যে করে এরা কি করলি এক্ষুনি স্লাইডিং করলাম অসাধারণ আমি ভাবছি কি অ্যাডভাইস নেই হ্যাঁ ভালো করে পরীক্ষা দিবি সবাই এই বুনো আমিও পরীক্ষা দেবো বলছে কি রান্নার পরীক্ষা আছে রান্নার পরীক্ষা আছে আমিও তাই বলছি ভালো করে পড়াশোনা করো কিছু ভালো করে ঠিক আছে সবাই ভালো করে বৌদিকে নমস্কার না ঠিক আছে ভালো করে আশীর্বাদটা কিভাবে করি সেটা একটু দেখিয়ে দিন না ধরো তো ওরে বাবা আরেকটা ছানা কই গেল সেই ছানাটা কোথায় গেল সবে এখন হাত ধুচ্ছে সবে এখন হাত ধুচ্ছে
বিশাল ট্রিট দিয়ে দেবো ঠিক আছে সায়ন বেঁচে গেছে, আগের বছর ওর কোর্স কমপ্লিট হয়ে গেছে, ও খুব ভালো রেজাল্ট করেছে। এখানে অন ক্যামেরা সারপ্রাইজ। যেন আসে আমাদের বাড়িতে এইটা আমার বলছি ও কিন্তু মানে আমাদের একটা তুই বিশাল পারবি। আকর্ষণ জায়গা তুই রিপোর্টে একদম। বাকি সবার রেজাল্ট খুব ভালো চাই, খুব ভালো চাই। চলে আসো বাহ ও দেখে নিয়েছে এইগুলো খুব আব্বু খাবে। তুই জানে না। তোমাকে দিইনি চলো গরম হয়ে গেছে তো ফ্যামিলির সবাই যখন আমরা এক জায়গায় হই তখন জানোই তো এরকম হই হট্টগোল হয়, আজকেও সেরকম হয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। চলো টাটা।